হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নাচো নাচো নাচো। আর এই সেই কেক যেটা কাটতে গিয়ে বিপত্তিটা ঘটেছিল। গুড মর্নিং বন্ধুরা, স্বপ্নের ঠিকানা সকলকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত জানিয়ে তো আরও একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে দেখো সকালটা আমাদের শুরু হয়েছিল একটা সুন্দর বাবাজি বলতে পারবো, আমাদের একটা গুরুদেব বা গুরুজন তুল্য একটা মানুষকে দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। তো এই সমস্ত গুরুজন তুল্য মানুষরা এত বয়সেও দেখো ভগবানের সেবার উদ্দেশ্যে তারা বাড়ি বাড়ি মানে ভিক্ষার ঝুলি নিয়ে যান এবং যতটুকু দেন সাহায্য করেন, সেই নিয়েই ভগবানের সেবা করার জন্য ওনারা ব্রতী হয়েছেন। তো যাই হোক, আমরা তো এই বয়সে জানি না অতদিন আমরা বাঁচবো কি না, সব কিছুই ওপরওয়ালার হাতে। তো যাই হোক, এইরকম একটা প্রণাম্য মানুষ সকালবেলা এসেছিল বাড়িতে, তাই লোভ সামলাতে পারলাম না, ওনাকে ভাবলাম একটু আমাদের ক্যামেরা বন্দি করে নিই। আর এই দেখো ওনাকে যা কিছু দেবার দিয়ে উনি চলে গেলেন। এবং এই বয়সেও যে এত সবলভাবে হেঁটে উনি বেড়াচ্ছেন, এটাই একটা আমাদের কাছে পরম পাওনা। আর তারপরে আসা হয়নি, দুপুরবেলা আমাদের দেখো খাওয়া দাওয়া সব রেডি হয়েছিল, খাওয়া দাওয়া করে নিলাম। আর বিকেলবেলা আমি বেরিয়েছিলাম একটু পূজা দেওয়ার জন্য, কারণ গ্রামে গেলে সবসময় চেষ্টা করি একটু আমাদের বাবা বড় দেবতার মন্দিরে ওখানে যায়, এবং চেষ্টা করলে অনেক সময় হয়ে ওঠে না, কিন্তু তো বেশিরভাগ সময় চেষ্টা করি। তো যেহেতু আমরা চলে যাব বাড়িতে কালকে, অর্থাৎ রাউরকেল্লা চলে যাব, তো সেই জন্য আমি এই যে বাবা ভোলানাথের কাছে একটু মোমবাতি ধূপ দিয়ে আরতি করে নিলাম। আর তারপরে ওইদিকে সামনে রয়েছে আমাদের বাবা বড় দেবতার মন্দির, বা বড় দেবতার সঙ্গে মা কালী এবং মা লক্ষ্মী রয়েছেন। তো জানি ওনারা ছাড়া আমাদের আর কোনো গতি নেই, ওনারাই আমাদের দিক নির্ণয়, দিন পরিচালনা সব কিছুই ওনারাই করেন। তো সেই ভগবান ছাড়া কোনো কিছু গতি নাই, তাই চলে আসি সদা সর্বদাই। তাই এখানে এসে প্রণাম করে নিলাম একটু। আর তারপরেই দেখো এদিকে চলে এসেছিলাম বাবা বড় দেবতার কাছে। দেখো এখানে বাবা বড় দেবতা বিরাজমান, সঙ্গে মা কালী এবং মা লক্ষ্মী। তো ওখানে চলে আসার পরেই দেখো এসে দেখছি বাড়িতে ওরে বাবরে বিশাল সব আয়োজন চলছে। এখানে সব আমাদের ছোট্ট ফ্যামিলি মেম্বারদের মধ্যে আজকে একটা পিকনিক হচ্ছে। আর শীত মানেই তো পিকনিক আমেজ, সেটা দিনের বেলা হোক, সারাদিন হোক বা রাত্রিবেলা হোক, পিকনিক ছাড়া কোনো কথাই নেই। আবার সঙ্গে যদি বড় দিন হয় তো আরও কোনো মানে জুড়ি মেলা ভার। তো সেই রকম একটা সন্ধ্যার মধ্যে দেখো এই যে দুটো ওস্তাদ দেখো এখন ডন দিতে শুরু করেছে রাত্রিবেলা, বুঝতে পারছো? দেখো কী করছে দেখো। তো যাই হোক, এই যে ছোটো বৌদি এখন দিদিভাইকে সব খাই দিচ্ছে। সন্ধ্যাবেলা সব একটু খাবার বানিয়েছিল, পায়েস, তো সেই পায়েস করে খাই দিচ্ছে। আর আমাদের একটা পুচকি সব এখন সব এখানে সব ভর্তি, সব খেলছে, ওদেরও তো আনন্দ। আর বাচ্চা থাকে মানে বুঝতেই পারছো, বাড়ির মধ্যে বাচ্চারাই হচ্ছে সমস্ত কিছুর মূল আধার বলতে পারো। নইলে সমস্ত বাড়িটাই যেন পুরো যেন ভিজে লাগে, একদম পুরো যেন নিস্তব্ধ লাগে। তো সেই বাড়ির মধ্যে যদি এতগুলো ছোট ছোট বাচ্চা যদি থাকে, মানে তার একটা মানে মজাই আলাদা। তো যাই হোক, আমরা এখন এই সমস্ত ছোট ছোট বাচ্চাদের নিয়ে মেতে রয়েছি। আর সঙ্গে আয়োজন তো চলছেই পিকনিকের রান্নাবান্নার। তবে আজকে আমাদের পিকনিক রান্নাবান্না হবে কিন্তু খুব সাধারণ রান্নাবান্না, কারণ যা কিছু সব ঘরে কোনো প্ল্যান ছিল না। হঠাৎ করে আমার এই ছোটো দাদা, ও হচ্ছে একটা বড় মাছ পেয়েছে, পুকুরে মাছ ধরেছে। তো বললো মাছটা কেন করা হবে, চলো সবাই মিলে একটা ফিস্ট করা হয়ে যাক। তো ওই জন্যই দেখো মাছের তরকারি হবে। আর এই দেখো এখানে দেখো তারা সব দেখো ক্রিসমাস ট্রি করেছে, দেখো ঝাউ ডাল নিয়ে এসছে, ঝাউ ডাল নিয়ে এসে তাতে আবার তুলো দিয়ে সাজিয়ে কত সুন্দর সব স্নো করেছে, বুঝতে পারছো? পুরো একদম ক্রিসমাস ট্রির ওপরে আবার দেখেছো সব মানে বরফ পড়েছে। আর এই দেখো এখন ছোটদা এখন বাবুর সাথে এখন নাচছে, আর এদিকে দিদিভাই এখন এদিকে রান্না করতে বসে গেছে। দেখো এখন সবাই মিলে রান্না করার মজাটাই আলাদা। এবং ঘরের মধ্যে যদি সমস্ত কিছু দিয়ে মানে নিজেরা একটা যদি রান্না করা যায়, এর একটা মজাই আলাদা। আমরা ছোটোবেলা যখন করতাম, এর ঘর থেকে একটুখানি আলু, ওর ঘরে একটু লঙ্কা, ওর ঘরে তেল, মানে এই ফিস্টির মজা আলাদা। তো আজকে ঠিক সেই ধরনেরই ফিস্টি হচ্ছে, মানে কোনো কিছু মানে বার থেকে কিছু আনা হয়নি, সব কিছু যা ঘরে ছিল সেই নিয়ে এর ঘর ও ঘর সবাই মিলে একটা আয়োজন চলছিল। তো এইদিকে দেখো মোটামুটি এই রান্নাবান্না মোটামুটি অনেকটা এগিয়ে আছে। এদিকে ঠান্ডাও পড়েছে, ছোটো বৌদি আর এদিকে তোমাদের দিদিভাই এখন রান্না করতে ব্যস্ত। আবার এখানে আবার দেখো স্পেশাল একটা চলছে কিন্তু কাঠের মানে উনুনে হচ্ছে রান্না হচ্ছে। এটা একটা
বিশাল ব্যাপার, মানে সমস্ত কিছু হচ্ছে পুরনো স্টাইলেই হচ্ছে। তো ভালো লাগছে, অনেক দিন পরে একটা মজার মহল পেয়েছি আমরা, কারণ ওখানে থাকলে তো এগুলো মিস করি আমরা। তো তারপরে এইরকম একটা এত সুন্দর মানে ঠান্ডার মধ্যে প্লাস একটা ঘরোয়া পদ্ধতিতে রান্না, মানে এর একটা মজাটাই আলাদা। তো তারপরে এখন দেখো সবশেষে এখন সবথেকে অভিজ্ঞ আমার জেঠিমা বসে পড়েছে এখন রান্না করতে। জেঠিমা যদিও বাইরে রান্না করে কিন্তু, কারণ উনি কিন্তু বড় কাজে রান্না করে, কাজ বাড়িতে রান্না করেন জেঠিমা করেন, এবং আমার একটা বড়দা রয়েছে, মানে ওই জেঠিমার বড় ছেলে অর্থাৎ বড়দা রয়েছে। তো বড়দা দুজনই সব বাইরে রান্না করেন এবং সব নামকরা রান্নি বলতে পারো সব। তো সেই সমস্ত রান্নিদের হাতে রান্না আবার ফের শুরু হয়েছে। তো যাই হোক, আমাদের রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো ছোটো ছোটো বাচ্চারা এখন বসে পড়েছে এখন খেতে, সবার আগে এই যে আমাদের ওস্তাদ দেখেছো, খাই না খাই মোটামুটি সবার আগে, দেখেছো মজাটাই আলাদা। ও কী করছে দেখেছো, ও সত্যি এই সমস্ত মানে ছোটোবেলার দিনগুলো মানে ভোলা নয়। এবং সেই জিনিসগুলো যাতে এই সমস্ত ছোটো ছোটো বাবুর মতো আরও যারা আমার সব ভাইপোরা রয়েছে ওদেরও যাতে স্মৃতির পাতায় থাকে, তো সেই সমস্ত আনন্দ দেওয়ার জন্যই আজকে এইরকম একটা ছোট্ট অনুষ্ঠান তৈরি করা বা বানানো বলতে পারো। তো দেখো সবাই মিলে এখন হাত ধুয়ে দিচ্ছে দিদিভাই, এবার সব খেতে বসবে, কে কত খাওয়া যায় দেখাক। মানে এখন সব চলছে, কম্পিটিশান চলছে, কী কত তাড়াতাড়ি খেতে পারেন। তো আমাদের ওস্তাদ তো বিশাল খাবার, তো একদম বিশাল ওস্তাদ। আর ওই দেখো আমার জেঠি এখন আবার ওটাকে একটা মানে আলু চোখা মাখানো হবে, একটা স্পেশাল ওটা চোখার জন্য সব কিছু পেঁয়াজ ভেজে নিয়ে সব মাখালো ওটা চোখা টাইপে। তো যাই হোক চলো এবার দেখা যাক কী কী আইটেম হয়েছে। আর এই যে বাবা বসে পড়েছে, আর এই যে মাছের তরকারি একদম পুরো খুব সুন্দর কালার এসে গেছে মাছের তরকারি। আর এই যে সব আলু চোখা, ভাত, মাছের তরকারি হয়েছে, পায়েস, সঙ্গে ডালও রয়েছে। ডালটা দাঁড়াও এখানে আছে, তো ডাল তো থাকবেই, বাঙালি মানে ডাল তো থাকবেই। আর এই যে শেষ পাতে একটু মিষ্টি মুখের জন্য নিয়ে এসেছিলাম বড়দিনের কেক। এই যে এখন কেক কাটিং চলবে, এখন দেখো আগে কেকটা বের করা যাক। তো যাই হোক, কেকটা ভেবেছিলাম আমরা নিজেরা খাবো এনেছিলাম, কিন্তু যখন একটা এরকম প্রোগ্রাম হলো তখন তো সবাই মিলে খাওয়া তারও একটা মজাটাই আলাদা, বুঝতে পারছো। তো যাই হোক, সেই ছোটো কেকটাকে আমরা সবাই মিলে ভাগ করে খাবো, তার একটা মজাটা আলাদা হবে। তো দেখো চলো, এই যে এখন আমাদের কেক কাটছে, এটা আমার একটা ভাইপো বউ বলতে পারো। তো কাটতে গিয়ে যদি এখানে একটু আবার অঘটনও ঘটে গিয়েছিল। এই কেক কাটতে গিয়ে এই যে ফয়েলটা আছে না, এই ফয়েলে যে এটা থাকে পুরো ধার ছিল, ওইতে হাতও একটু কেটে গিয়েছিল। তো যাই হোক, অতটা গুরুতর কিছু নয়। তো সেই ফয়েলটা ধার ছিল এবং ওখান থেকে একটা শিক্ষা পাওয়া গেল যে ধীরে সাস্তে কেকটা কাটতে হয়। আর এই যে তারপরে দেখো এখন সবাই বসে পড়েছে, আর আমাদের ওস্তাদরা সবাই তো বসেই পড়েছে, দিদিভাই এখন খাওয়াচ্ছে, ওদিকে জেঠিমা, এদিকে বৌদি, এদিকে আমি, দাদা, এদিকে বাবা মা রয়েছে, সবাই একসাথে বসে পড়েছি আমরা, ফ্যামিলি পিকনিক। তো এই দেখো এবার হচ্ছে ওই যে আমার ভাইপো মিনময় এসছে, মিনময় আর মিনময় বউ, এই হচ্ছে আমার বলছিলাম যে ভাইপো বউ। তো দেখো ও এখন বাইরে ছিল, ওর আবার কোথায় পিকনিক ছিল, ঠিক আছে, ও সেখান থেকে পিকনিক সেরে আবার এখানে চলে এসছে, বলছে না এই পিকনিক তো ছাড়া যাবে না। তো যাই হোক, ও ওখানে পেট ভরা ছিল, তাও আবার এসে আমাকে বসে পড়েছে। তো বললাম যে সবাই মিলে বসো, অল্প অল্প সবাই কিছু খেয়ে নাও। আর এই যে এখন শেষ পাতে মিষ্টি মুখ চলছে, পায়েস দেওয়া, এই দেখো পায়েস দেওয়া চলছে। এবার এটা আবার একটা পায়েসের বিশেষত্ব রয়েছে, এটা হচ্ছে ওই দাদাদের হচ্ছে ঘরের মানে গাই রয়েছে, সে একদম পুরো খাঁটি দুধের পায়েস। গ্রামে থাকলে এটাই মজা, কারণ সব কিছু খাঁটি জিনিসটাই পাওয়া যায়, গ্রামের পুকুরের মাছ প্লাস দুধের পায়েস, মানে এর মজাটাই আলাদা। যাই হোক, শহরে বুকে থাকলে সব কিছু কিনে করতে হয়, তো তার একটা আলাদা মজা, এটার একটা আলাদা মজা, এটা তো মানে সবাই তোমরা জানোই। আর অবশেষে দেখো এখন বসে পড়েছে সব বাড়ির সব মহিলা কমিটি। তো জেঠিমা, এদিকে আমার মা, দিদিভাই, ছোটো বৌদি সবাই বসে পড়েছে। আর ওইদিকে বসে রয়েছে দেখো আমার মায়ের পাশে ভাইজি রিয়া। তো ঠিক আছে, আজকে আমাদের ছোট্ট পিকনিক কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে আমাদের সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, আর সবাইকে হ্যাপি ক্রিসমাস।